বৃষ্টির দিনগুলিতে স্পাইডার লিলিটা অনেক বেশিই ফোটে, চমৎকার ফুল। আমাদের বাগানের 3 জায়গায় লাগানো আছে এই ফুলটা। আজকে কী বানাবো বাগানে ঘুরতে ঘুরতে বলে দিচ্ছি। হাড়গুড় ছাড়া চিকেন নাগেটসটা আমার বাচ্চা তো খুবই পছন্দ করে খায় টিফিনে, আর তাছাড়া বানাতেও অনেক বেশি ইজি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখানে আমি ফার্মের মুরগির শুধু বুকের মাংসটুকু নিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সবশেষে থাকছে গরুর মাংস দিয়ে বানানো আমার মেয়ের কাঠি কাবাব। এখানে পেঁয়াজ কুচি অল্প একটু আর মুরগির মাংসটুকু একসাথে ব্লেন্ড করা হয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, লাল গুঁড়া মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট সহ গোলমরিচ, সয়া সস, আর অফ ক্যামেরায় আমি টমেটো সসটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কাবাব মশলা না দিলে একদমই ফ্লেভারটা আসবে না। এই খাবারটার একটা সুবিধা হলো অনেক দিন ফ্রিজে রেখে, ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়। তাছাড়া যে কোনো সময় ভেজে পোলাও সাথেও খাওয়া যায়। একটা গেস্ট আসলে অন্য আইটেমের সাথেও এই খাবারটা চট করে ভেজে নেওয়া যায়। আমার হাতে সময় কম থাকায় নাগেটসগুলি সব আমার মেয়েই বানিয়ে নিল। তারপর ডিমে চুবিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ফাইনালি আমি একটু ভেজে নিচ্ছি। আসলে এই খাবারটা বাচ্চারা বেশি পছন্দ করে, বললাম না আমার মেয়ে টিফিনের জন্য আমি বানিয়ে রেখে দিই। হাড়গুড় ছাড়া তো খেতেও একদমই ঝামেলা নেই, নুডলসের সাথে খেয়ে নেওয়া যায়, পোলাওর সাথে। গরুর মাংসের যে কোনো কাবাবই আমার অনেক বেশি পছন্দ, আর আমার বাসার সবাই খুবই পছন্দ করে খায়। চাপ কাবাব বলেন আর কাঠি কাবাব বলেন, যে কোনো কাবাবই অনেক বেশি আসলে মজার হয়। এখানে মাংসগুলিতে সব রকমের মাংসের মশলাই দিয়ে রেখে দিয়েছিল আমার মেয়ে, আর সাথে কিশমিশ ও পেঁপে বাটাও দিয়ে দিয়েছে, টক দই। আর যেহেতু কাবাব, সেজন্য কাবাব মশলা তো দিতেই হবে। কাবাব মশলা দিয়ে একসাথে মেরিনেট করে রেখে দিয়েছিল 2-3 ঘন্টার মতো, 3 ঘন্টার মতো রেখে দিয়েছিল। তারপর কাঠিতে গেঁথে সরিষার তেলে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে। খুবই সফট হয়েছিল কাবাবটা, খুবই মজার হয়েছিল। এই ধরনের আইটেমগুলি খেতে সব সময় মজার হয়। মাঝে মাঝে আমার মেয়ের মতো কেউ এভাবে বানিয়ে দিলে মন্দ হয় না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।